আমি তো সেই একটা কথাই বললাম, এই স্কুলটা পাশ করে গেলেই ব্যাস, তারপর বিয়ে দিয়ে দেবো। কোন কোন ক্লাস জানো এখন বড় বৌমা? ক্লাস 9 না 10? ওই তো ক্লাস 10। আর একটা বছর পরে তো লেখাপড়া শেষ হয়ে যাবে, তারপরে আর কলেজ টলেজ যাওয়া নেই। না না না, আমি আর বেশি লেখাপড়া করতে দেব না। লেখাপড়া শিখিয়ে আমার ছোট ছেলেটাকে আমি অনেক ভুল করে ফেলেছি, আর নয়। আরে তোমার ছেলে কত নাম করেছে, তাতে তোমার আনন্দ হয় না? ও বিদেশে কত ভালো কাজ করছে, মানুষের সেবা করছে, ডাক্তারি করছে আমেরিকাতে, তোমার আনন্দ হয় না তা দেখে? হয়তো করছে, কিন্তু তাতে আমার দেশের লোকের কি উপকার? এখানে যদি থাকতো, এখানে যদি ডাক্তারি করতো, তো 7 গাঁয়ের লোকের একটু উপকার হতো, আমার দেশের লোক চিকিৎসা পেত। আরে এখানে আর কটা মানুষের চিকিৎসা করবে ও? ও না, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। দেখো তোমার ছেলে তো অনেকদিন পরে আসবে, তো কিছুদিন নিশ্চয়ই থাকবে এখানে, হ্যাঁ? তখন না হয় তুমি তাকে বলো, বাবা এবার একটু দেশের মানুষের সেবা কর, আমাদের গ্রামের মানুষের চিকিৎসা কর, বলো তখন। কি ঠিক কিনা? হ্যাঁ, তোমারও যেমন কথা, ছেলেটাকে আসুক তো, আগে থেকেই না বড্ড বেশি মাথায় তুলো সবাইকে। না যাই, গেটটা কিরকম সাজানো হলো দেখে আসি। অমনি হ্যাঁ, এতবার করে আমি তখন বললাম যে সমস্ত গেট ফেট সাজানোর কিচ্ছু দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই। কেউ শুনলো না আমার কথা। কি বলছো বিনা? আমাদের আমাদের কোনো মান সম্মান নেই? আমাদের পরিবার বলে কথা, 7 গায়ের লোক আমাদের জানে, আমাদের মানে। কতদিন পর তোমার ছোট ছেলে বউ বাচ্চা নিয়ে বাড়ি ফিরছে, গায়ের লোকে তো বিয়েতে খাওয়ানোও হয়নি, তাদের তো একদিন ভালো করে ভোজ দিতে হবে নাকি? আমরা যে গ্রামের কত লোকের বাড়িতে নেমন্তন্ন খেয়ে বেরিয়েছি, তার বেলা। আর শুধু গায়ের লোক কেন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই তো বলতে হবে। এনিওয়ে মেম সাহেব, মা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দাও প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। কেমন? শোনো রাজা, তুমি এত কথা বলে না সময় নষ্ট করো না, এসব বাজার টাজার করতে গেলে তোমার কলেজে দেরি হয়ে যাবে, যাও তুমি। কি গো মেজদা, কি বুঝছো? এই ছেলেটাকে তো সারা জীবন তোল্লাই দিলে, শখ আহ্লাদ সব পূরণ করলে, আর আজকে তোমার বিপদের দিনে একটু বাজারে যাবে সেটিও করছে না, পালাচ্ছে। দেখো কি দিন পড়লো তোমার মেজদা। বুঝতে পেরে গেছি, কেউই যাবে না। বড় বৌদি, এই ছাই ফেলতে ভাঙাগুলো আমাকেই দাও, বাজারের ব্যাগটা নিয়ে এসো, আমি যাই বাজারে। দাও দাও তো, নিয়ে এসে যাও। ছোট দা তুমি কেন যাবে? তোমার তো যাবার কথা ছিল না। তুই বুঝতে পারছিস না লালন, এত বছরে মেজদা কোনোদিন বাজার হাতে করে পাড়ার ভেতর দিয়ে হেঁটে আসেনি। এই বয়সে পাড়ার লোক যদি দেখেন উনি বাজার হাতে আসছেন, আমার তো স্ট্রোক হয়ে যেতে পারে না শোকে। বাজারটা উনিই করবেন, আমি ওটা বয়ে নিয়ে আসবো। বুঝতে পারলি কি বলছি? দাও ব্যাগ দাও। চলো চলো মেজদা, দেরি করে লাভ নেই, চলো। ছোট দা দাও দাও দাও, তুমিই তো বললে বাজারে উনিই যাবেন। উকিল সাহেব ধরুন ধরুন, বাজারটা করে আনো। চলো। মিনি, তাহলে বলো আজ কি খাবে? আমি ভাবছি যে আমি আজকে আমার বৌদির হাতের পকোড়া, তার সাথে একটু ডাল আর ভাত খাবো। হ্যাঁ। ওরে বাবা, এত লোকের তো রান্না করতে হবে। মেজো কাকিমণি, এখন শুরু না করলে কিন্তু আর শেষ করতে পারবে না। হ্যাঁ তো যাও না, যাও যাও, গিয়ে তরি তরকারি যা আছে কাটাকুটি করো, আমায় ডাকছো কেন? আরে কি অদ্ভুত ব্যাপার, আমাকে কেন রাগ দেখাচ্ছ? আমি তো বলিনি তোমাকে। সবজি যা আছে আমি কেটে দিচ্ছি, রান্না তো তোমাকেই করতে হবে। রান্না আমি একা করবো নাকি? তুমি কি করতে আছো? তুমি কিছু করবে না? আমি কি এই বাড়িতে একা খাবো?
আমেরিকায় বাস করে মেয়ে, তাকে বিয়ে করেছে আমাদের ছেলে, তার আবার সন্তান হয়েছে, তো তাদের সঙ্গে পরিচয় করাতে হবে না গ্রামের লোকে? কি আহা হা হা, ওই আমেরিকা ওলিকে বিয়ে করে আমাকে যেন এখন উদ্ধার করে দিয়েছে। আসুক না আয়ুষ, কথা বলবো না, তুমি ওর সঙ্গে কথাই বলবো না। কি বললো শুনলে? শুনলে তো কি বললো? এখন এসব বলছো, কাল যখন ছেলে এসে তোমার সামনে দাঁড়াবে, মা বলে ডাকবে, তখন তুমি ফেলে দিতে পারবে? হ্যাঁ, কথা না বলে থাকতে পারবে? বলো তো, পারবে না। আমি বলছি তখন পারবে না। বাবা, ছোট ঠাকুরপো যা যা ভালোবাসে আমি সবই রান্না করছি, কিন্তু নতুন বউ কি ভালোবাসে তা তো জানি না। ওই তো এই ভালোবাসে মানে কি ভালোবাসবে? হ্যাঁ, এই আমেরিকা আলির আবার ভালোবাসা কি খাবে তাই নিয়ে মাথা ঘামাচ্ছ তো? কি খাবে আবার? এ বাড়ির ছেলেরা আগে খাবে, তারা যা খাবে তাই খাবে। এ বাড়ির ছেলেদের জন্য রান্না হবে। কি ব্যাপারটা কি ভুলে গেছো নাকি তোমরা? তোমরা কি ভুলে গেছো এবারের নিয়ম কানুন? নতুন করে শিক্ষা দিতে হবে আবার? ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, সবাই খেয়ে দে, যা বাঁচবে বড় বৌমা, এবারের বউরা তাই খাবে। এটাই এবারের নিয়ম, মনে থাকে যেন। না মা, বড়দি আসলে বলতে চাইছিল যে সে কি আর আমাদের মতো, সে তো বিদেশে থাকে, তাই তার খাওয়া দাওয়া। এই তোমরা বিদেশ বিদেশ করছো তখন থেকে? আরে বিদেশ থেকে আসছে, আকাশ থেকে তো খসে পড়েনি। আরে বিদেশ থেকে সে তো আমাদের বাড়ির বউ হয়ে আসছে, আর বাড়ির বউ যখন হয়ে আসছে তাকে আমরা যা বলবো তা তাকে শুনতে হবে। আরে বিদেশ থেকে আসছে বলে তো জলের বদলে মধু খাচ্ছে না, ভাতের বদলে কাঁকড় খাচ্ছে না। হ্যাঁ, সে যখন আমাদের বাড়িতে আসছে সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে, এর অন্যথা করা চলবে না। কি সে কথাটাই মনে রেখো। আমি যা বলবো, যেভাবে বলবো, সে কথাটা মেনে নিয়ে ওকে মাথা নিচু করে থাকতে হবে। মনে রেখো সবাই। হ্যাঁ, তোমার ছেলের বউকে বুঝিয়ে দিও, মনে থাকে যেন। কেন? আমার শাশুড়ি মা কি একা খেতেন নাকি? তাহলে ওনাকে সবার জন্য রান্না করতে হতো কেন? ওনাকে কে হেল্প করতো? তাহলে আপনারা হেল্প চাইছেন কেন? কেন আপনারা আর আমার শাশুড়ি মা কি আলাদা? মানে আমার শাশুড়ি মার শরীরটা কি আলাদা কিছু দিয়ে তৈরি? তা তো নয়। তাহলে উনি যদি পারতেন, আপনারাও পারবেন। আর শুনুন, নিয়ম কানুন বদলানোর চেষ্টা করবেন না। যেটা করতে হবে সেটা আপনাদের করতেই হবে, বুঝেছেন? পরিষ্কার করে বলছি, ভালো করে বুঝে নিন। এই বাড়িতে থাকতে হলে মানিয়ে গুছিয়ে থাকতে হবে। যদি না পারেন তাহলে জাস্ট এই বাড়িটা ছেড়ে চলে যান। সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? আমি ঠিক করবো তো বটেই। দেখুন, হয় আপনার স্বামী আপনাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে যাবে, আমি দেখতেও যাব। আর যদি এই বাড়িতে থাকেন তাহলে এই বাড়ির নিয়ম কানুন সব ঠিক ঠিক মেনে আপনাদের চলতে হবে, না হলে এই বাড়িতে থাকা যাবে না। আমি প্রতিদিন সকালবেলা আসবো, এসে দেখব। কি আর করবে, চাকরি বাকরি তো কিছুই নেই, এখন এই বাড়িতে বসে বসে খাবে আর মাতব্বরি করবে। আপনি যে বুঝেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা তো স্বাভাবিক। এখন আমার কাছে অনেক টাকা রয়েছে, আমি কেন বলুন তো কষ্ট করে কাজকর্ম করতে যাব? যাক, দেরি করার লাভ নেই। আপনি যান, রান্না করে যান, শুরু করুন, যান। रोशनाई